সকালের নাস্তা নিজে তৈরি করেছি। এটা সকালে করেছিলাম ডিম পরোটা। দিনের শুরুটা যদি নিজের হাতে হয়, মনটাও একটু বেশি ভালো থাকে। এভাবে কয়েকটা ডিম পরোটা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে দুধ চা তৈরি করে নেব। এই চায়ের সাথে শুধু স্বাদ না, জড়িয়ে থাকে অনেক কথা। অনেকগুলো কাপে চা ঢালছি, কারণ গল্প একা জমে না। একসাথে বসে চা খাওয়া মানে সময় ভাগ করে নেওয়া, যেখানে তাড়াহুড়ো নেই, শুধু আপন মানুষ আর কিছু নীরব সুখ। পরিবারের সাথে চায়ের আড্ডা আমি ভীষণ পছন্দ করি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এ পর্যায়ে আমি দুপুরের রান্নাতে চলে যাব। মিষ্টি কুমড়া, কাঁচা টমেটো আর পালং শাক দিয়ে প্রথমে ট্যাংরা মাছের ঝোল করব। এজন্য পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে নিয়েছি। তারপর তরকারি কষিয়ে শেষে মাছ দেব। এভাবেই ঝোলটা পাই নিজের আসল স্বাদ। এ পর্যায়ে কষানো মাছগুলো একটা বাটিতে উঠিয়ে এই মশলাতেই সবজিগুলো কষিয়ে নেব। ট্যাংরা মাছ হালকা, সহজপাচ্য, শরীরের জন্য খুব ভালো। আর বাঙালি রান্না মানেই তেল মশলার বাড়াবাড়ি না, স্বাদ আর যত্নের সুন্দর একটা ভারসাম্য। এই রকম ঝোলেই আছে ঘরের গন্ধ, যেটা খেলে মনে হয় এটাই তো আমাদের রান্না। তো এ পর্যায়ে সবজিগুলো ঢেকে রান্না করেছি। এ পর্যায়ে ঢাকনা খুলে দিয়ে দিয়েছি পালং শাকগুলো। ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়েছি ঝোলের পানি। এ পর্যায়ে কষানো ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। তো আজকের রান্না এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে যেখানে থাকবেন সবসময় ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।